শ্রী সঞ্জয় শাস্ত্রী জ্যোতিষ চ্যানেলে আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের জ্যোতিষ অনুষ্ঠান দর্শক বন্ধু আপনাদের উদ্দেশ্যে আমি শুরু করছি। তো যে সকল মানুষরা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন তাদেরকে আমি অনুরোধ করব, আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর শেয়ার অবশ্যই করবেন। সাবস্ক্রাইব করলে কী হয় জানেন দর্শক বন্ধু? সাবস্ক্রাইব করলে আমার জ্যোতিষ সংক্রান্ত ভিডিওগুলো আপনাদের কাছে সহজেই পৌঁছাবে আর শেয়ার করবেন অবশ্যই। তো কথা না বাড়িয়ে চলে আসছি আজকের মূল আলোচনায়। আপনার ভাগ্যে রাহুর দোষ থাকলে কি কি সমস্যায় ভুগবেন আপনি জেনে নিন। রাহুর দোষ, রাহু মানে জানেন কি? রাহু হচ্ছেন সৌরমণ্ডলের মধ্যে, রাহু হচ্ছে আমাদের জ্যোতিষশাস্ত্রের মধ্যে 9টা গ্রহের মধ্যে রাহু হচ্ছে ছায়া বিন্দু কাট পয়েন্ট একজন ছায়া গ্রহ। তাই রাহু 9টা গ্রহের মধ্যে সবথেকে ক্রূর গ্রহ, সবথেকে মানে বদ গ্রহ, সবথেকে দুষ্টু গ্রহ হচ্ছে রাহু। সবথেকে সমস্যা তৈরি করে রাহু, তারপরে শনি, তারপরে আছে কেতু, এরা সব আছে। তো রাহুর দোষ থাকলে কী হয় জানেন? রাহুর দোষ থাকলে আপনি জীবনে প্রতিষ্ঠিত হতে আপনার সমস্যা হবে। আপনি যে কোনো কর্মে বলুন, ব্যবসায় বলুন, আপনি প্রতিষ্ঠিত হতে উন্নতি করতে পারবেন না। রাহুর দোষ থাকলে আপনার ভাগ্যে আপনি জীবনে যখনই দাঁড়াতে যাবেন ঠিক মতন দাঁড়াতে পারবেন না। রাহুর দোষ থাকলে আপনার বাড়িতে যে খাবার রান্না করবেন সেই খাবারের টেস্ট অনেকক্ষণ অবধি ঠিক থাকবে না। রাহুর দোষ থাকলে আপনি জীবনে যতই আপনি চেষ্টা করুন না কেন অর্থ সঞ্চয় করতে পারবেন না। রাহুর দোষ থাকলে আপনার অর্থ, টাকা পয়সা বিভিন্ন জায়গাতে ধ্বংস হয়ে যাবে। আরও অনেক সমস্যায় দর্শক বন্ধু রাহুর দোষ থাকলে। এবার রাহুর দোষ যে আছে, কতটা রাহুর দোষ আছে সেটা দেখতে হবে আপনার ভাগ্য বিচার করার পরে। রাহুর দোষ যদি 100 ভাগ যদি রাহুর দোষ থাকে তাহলে বিরাট মাত্রায় রাহু আপনাদের ক্ষতি করবে। রাহুর দোষ যদি 50 ভাগ থাকে তাহলে 50 ভাগ রাহুর দোষ একটু কম ক্ষতি করবে। দেখতে হবে রাহুটা কত পার্সেন্টেজ আপনাদের দোষ করেছে। তো যাদের এরকম রাহুর দোষ রয়েছে, যারা মনে করছেন রাহুর দোষ রয়েছে, যদি মনে হয় কি করবেন যাদের রাহুর দোষ রয়েছে তারা কি করবেন? রাহুর প্রতিকারের জন্য আপনারা কি করছেন? প্রবাহমান জলে কাঠকয়লা ভাসাচ্ছেন, এ করছেন, টোটকা টিপস করছেন, অনেকজন আমাকে বলেছে করুন, তাতে কোনো দোষ নেই। কিন্তু দর্শক বন্ধু রেজাল্ট 0 পাবেন। কেন জানেন? এই যে রেজাল্ট 0 পাবেন, রেজাল্ট এরকম 0 পাবেন কেন জানেন? রাহু আপনার হাতে, যদি আমি একটু উদাহরণ দিই, রাহু আপনার হাতে 100 ভাগ খারাপ আছে, আপনি টোটকা টিপস করছেন 50%, এতে 50% কিন্তু কভার করতে পারবে না 100%কে। রাহু আপনার হাতে খারাপ আছে 50%, এদিকে টোটকা টিপস করছেন 10%, তাহলে কি পূরণ হবে না। এই জন্য সঠিক জ্যোতিষী দ্বারা সঠিকভাবে বিচার করিয়ে দেখতে হবে আপনার রাহুটা কতটা দোষ করেছে, সেই হিসাবে প্রতিকার করলে, সেই হিসাবে টোটকা টিপস করলে অবশ্যই ফলাফল পাবেন। যাদের রাহুর দোষ রয়েছে কি করবেন বুঝতে পারছেন না, যদি মনে হয় সঠিক জ্যোতিষ দ্বারা আপনারা নিজেদের ভাগ্যটা বিচার করাতে পারেন, হাত দেখিয়ে অথবা জন্মছক দেখিয়ে বিচার করতে পারেন। আর যাদের জন্মছক নেই হাত দেখিয়ে বিচার করতে পারেন। আর যাদের মনে হচ্ছে আপনারা রাহুর দোষ আছে কি করবেন বুঝতে পারছেন না, যদি মনে হয় আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এটা আমার ফোন নাম্বার, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 794338119696। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এটা আমার ফোন নাম্বার 7003115041। আর যে সকল দূরের মানুষ আমার চেম্বারে আসতে পারছেন না, যদি মনে হয় আপনারা মন খারাপ করবেন না, যদি মনে হয় আপনারা ঘরে বসেই বিচার পেয়ে যাবেন অনলাইনের মাধ্যমে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে নিজেদের হাতের ফটো অথবা জন্ম তারিখ, জন্ম সময় দিয়ে দিলেও আমি বিচার করে থাকি। আর যাদের জন্ম তারিখ, জন্ম সময় নেই, ভুলে গেছে, তারা নিজেদের হাতের ফটো পাঠিয়েও আমার কাছে বিচার করতে পারেন বুকিংয়ের মাধ্যমে। ভালো থাকবেন দর্শক বন্ধু, সুস্থ থাকবেন। আর একটা কথা প্রোগ্রামের শেষে বারবার করে বলে রাখি, সঠিক জ্যোতিষীর কাছে গেলে, সঠিক ডাক্তারের কাছে যদি চিকিৎসা করান সঠিকভাবে, যেমন রোগ নিরাময় হয়, রোগ সারে, সেরকম সঠিক জ্যোতিষীর কাছে গেলে কিন্তু সঠিকভাবে আপনারা প্রতিকার পাবেন। আর সঠিক জ্যোতিষ চিনবেন কি করে? লাল বসন, হলুদ বসন সেজেগুজে বসে থাকলেই সঠিক জ্যোতিষ হয় না। সঠিক জ্যোতিষ চেনা যায় যে জ্যোতিষ আপনার ভাগ্য সংক্রান্ত সমস্যাগুলো বলে দিতে পারবে, ঘটনাগুলো বলে দিতে পারবে, আপনাকে কিছু বলতে হবে না, সে হচ্ছে সঠিক জ্যোতিষ। ভালো থাকবেন দর্শক বন্ধু, সুস্থ থাকবেন। আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আমি আবার চলে আসবো নতুন একটি ভিডিও নিয়ে। আর একটা কথা বলে রাখি, নিজেদের শরীরের খেয়াল রাখবেন। ভালো থাকবেন দর্শক বন্ধু।